আপনারা যারা নির্বাচন করেছেন তাতে ডবল ভোটে হারছেন বগুড়ায়, এবং আপনাদের ইতিহাস তো এখানে হারার ইতিহাস। তারা বলেছে তাদের কিছু ব্যানার ফেস্টুন নাকি আমরা ছেড়ে ফেলেছি। ঠিক আমার ব্যানার সাথে তারা ব্যানার ঘেঁষে একটা ব্যানার লাগিয়েছে, বগুড়া নাকি মাগুরা আমরা করতে চাই। আমরা ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চাই। আমরা অবৈধভাবে পিছনের দরজাতে ক্ষমতা আমরা আসিনি। আমরা তো জান্নাত বিক্রি করতে পারবো না ভাই, আমরা তো ভেস্ত বিক্রি করতে পারবো না। তারা জান্নাতেরও টিকিট দিয়েছেন। আমাদের প্রতিপক্ষের একটি দল গতকালকে তারা সাংবাদিক সম্মেলন করেছে, আমরা শুনেছি এবং দেখেছি। আমি বলতে চাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাংবাদিক সম্মেলনটা করেছেন। কারণ আপনারা জানেন বগুড়া সদর ইতিহাস এটা সবসময় ধানের শীষের বিজয়ের ইতিহাস। এখানে তারা কতগুলো অভিযোগ নিয়ে আসছেন, তারা যেটা এখানে নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, তারা তদন্ত করে দেখেছেন সম্পূর্ণ মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য, সেই জন্য সেগুলো খারিজ করে দিয়েছেন। বগুড়ায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, প্রচারণা চলছে। তারা বলেছে তাদের কিছু ব্যানার ফেস্টুন নাকি আমরা ছেড়ে ফেলেছি। আমি আপনাদের বলতে চাই বরং তারাই করেছে। এখনো প্রমাণ আপনারা দেখতে পাবেন। আমাদের 7 মাথার বিশিষ্ট স্কোয়ারে আমার দুটি প্যানেল লাগানো ছিল, একটা উপরে একটা নিচে, তার উপরে তার একটা প্যানেল লাগিয়েছে। এখনো যাই দেখেন আমার 2 নম্বর রেলগেটে প্যানেল লাগানো রয়েছে, তার সামনে দিয়ে একটা প্যানেল লাগিয়েছে। আমার আপনার রানা প্লাজার সামনে দেখবেন ঠিক আমার প্যানেল সাথে তারা প্যানেল ঘেঁষে একটা প্যানেল লাগিয়েছেন। এইভাবে অসংখ্য জায়গায় তারা প্যানেল লাগিয়েছেন, ফেস্টুন লাগিয়েছেন। আমরা তারপরও কোনোভাবে আমরা অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনের কাছে, এভাবে তারা ব্যবস্থা নেবে। তারা আজকে একটি কথা বলেছে বগুড়া মাগুরা, বলেন আপনাদের হাস্যকর একটা কথা তারা এখানে ব্যবহার করেছেন যে বগুড়া নাকি মাগুরা আমরা করতে চাই। আরে ভাই, আপনারা যারা নির্বাচন করেছেন তাতে ডবল ভোটে হারছেন বগুড়ায়, এবং আপনাদের ইতিহাস তো এখানে হারার ইতিহাস, জেতার ইতিহাস তো নাই। বিএনপি যখনই নির্বাচন করছে জয়লাভ করছে, এখানে কেন আমাদের মাগুরা করতে হবে? বগুড়ার এই নির্বাচনকে তারা একটা প্রশ্নবিদ্ধ করতে চায়। বগুড়ার নির্বাচন যেহেতু এটি মাননীয় প্রধানমন্ত্রীর আসন, এই কারণে তারা এখানে একটু প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের বলেছি যে বিজয়ের দ্বার প্রান্তে আমরা, তারা কিছু দাবি দিয়েছে, আমিও তাদের সাথে একমত। প্রত্যেকটা সেন্টার সিসি ক্যামেরা লাগান, এখানে তারা আর্মি চেয়েছেন, আমরা বলি বেশি করে আর্মি দেন, বেশি করে ম্যাজিস্ট্রেট দেন। আমরা শতভাগ আমরা ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চাই। আমরা অবৈধভাবে পিছনের দরজাতে ক্ষমতা আমরা আসিনি। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি পক্ষে রায় দিয়েছে। বিএনপি এখানে আজকে সরকার গঠন করেছে। আমরা তো জান্নাত বিক্রি করতে পারবো না ভাই, আমরা তো ভেস্ত বিক্রি করতে পারবো না। তার জান্নাতেরও টিকিট দিয়েছেন, ভেস্তেরও টিকিট দিয়েছেন, কিন্তু মানুষ আজকে বুঝতে পেরেছেন যে এগুলো আজকে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এই নির্বাচনকে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নির্বাচন, এটি আমরা উপহার দিতে চাই। এই জন্য আমি সবাই সহযোগিতা চাই।